আসসালামু আলাইকুম। আমার নাম শাহরিয়ার জামিল নওশাদ। আপনাদের সবাইকে স্বাগতম ইজি এডুকেশন বিডিতে। লাস্ট ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট 2। আমরা আজকে ভেক্টরের যা যা শিখব তা হচ্ছে ভেক্টর থেকে সামান্তরিকের সূত্র, লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয় এবং লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান কিভাবে বের করব সেটাই আমরা শিখব। ওকে, তাহলে সামান্তরিকের সূত্র নিয়ে প্রথমে বলি। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিভাবে দুইটি ভেক্টরকে যোগ করতে পারি। সেখানে আমাদের ভেক্টরটা এমন ছিল যে একটি নির্দিষ্ট বিন্দু হতে, যেমন ও বিন্দু হতে একটি ভেক্টর শুরু হয়ে পি পর্যন্ত আসলো, আবার পি হতে আরেকটি ভেক্টর হচ্ছে শুরু হলো এবং সে তার দিক বরাবর চলে গেল, আচ্ছা আর পর্যন্ত গেল। তাহলে সেক্ষেত্রে কি হলো, একটা ভেক্টর যেখানে শেষ হলো সেখান থেকে আরেকটা ভেক্টর শুরু হলো। সেক্ষেত্রে ভেক্টরটা কীভাবে যোগ করতে হয় সেটা আমরা অলরেডি জানি। কিন্তু সবসময় তো আমাদের এমন সিচুয়েশন থাকবে না। আমাদের কখনো কখনো এমন হতে পারে যে একটি নির্দিষ্ট বিন্দু হতেই দুইটি ভেক্টর আলাদা আলাদা দুই দিকে চলে গেল। সেক্ষেত্রে সেই ভেক্টরগুলোকে আমরা যোগ করব কিভাবে? এই সমস্যাটাকে সমাধান করার জন্যই আমরা দেখব সামান্তরিকের সূত্র। তাহলে আমরা সামান্তরিকের সূত্রে চলে যাই। আচ্ছা, সামান্তরিকের সূত্র। এখন আমরা সূত্রটাকে একবার পড়ি। কোনো সামান্তরিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু, তাহলে এই হচ্ছে আমাদের সামান্তরিক, যার একটি কৌণিক বিন্দু হচ্ছে ও এবং এখান থেকে অঙ্কিত দুইটি বাহু হচ্ছে ও থেকে এ, যার মান হচ্ছে পি, ও থেকে বি, যার মান হচ্ছে কিউ। আমি একটা বিষয়ের জন্য খুবই দুঃখিত যে আমার আজকের শীটটাতে আগে থেকেই দাগানো। আসলে দাগানোর বিষয়টা হচ্ছে একটি কাজ শুরু করার আগে বোঝা যায় না যে সেইগুলোতে কী কী সমস্যা হতে পারে। আজকে আমি আমার মাইক্রোফোন অফ করে পুরো ভিডিওটা রেকর্ড করে ফেলেছি, তারপরে দেখলাম যে আসলে ভিডিওতে কোনো শব্দই আসেনি। তো একটু দাগাদাগি তো হয়েছে, সেজন্য আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করব সহজভাবে বলার, আপনারা একটু ভালো করে দেখলেই বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এই নির্দিষ্ট বিন্দু হতে দুইটি ভেক্টর বের হলো, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। আমরা পরে এতটুক ধরতে পেরেছি এ পর্যন্ত। তাহলে দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ ওনারা বলতেছে যে আমাদের এখানে যেই পি ভেক্টরটা আছে, কিউ ভেক্টরটা আছে, এগুলো হচ্ছে এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টর। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত লব্ধির মান নির্দেশ করবে। অর্থাৎ আমি যে এই দুইটি ভেক্টর রাখলাম, একটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত অর্থাৎ পি এবং কিউ, এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে এই সামান্তরিকের কর্ণ, যে কর্ণটি হচ্ছে ও থেকে সি পর্যন্ত, এবং সেটিকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে আর সমান হবে পি প্লাস কিউ, তাই না? ওনারা এই কথাটাই বলছে। আমি আরেকবার সামারি করছি। একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু হচ্ছে ও, সেখান থেকে দুইটি ভেক্টর যদি বের হয়, অর্থাৎ এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে এই দুইটা ভেক্টরের সমষ্টি হবে সেই সামান্তরিকটি আঁকার পর তার যে কর্ণটি হবে সেই কর্ণটি, অর্থাৎ আর। আমরা খুব সহজে আশা করি সামান্তরিকের সূত্রটা ধরতে পেরেছি। এখন আমরা কিভাবে এই যে লব্ধি বললাম আর, সেই আর এর মান কিভাবে বের করব সেটা দেখব, এবং আর এর দিক কিভাবে বের করব সেটা দেখব। সামান্তরিকের লব্ধির মান বের করার জন্য আমাদেরকে চিত্রটাকে আরেকবার বুঝতে হবে। আমরা চিত্রটা এখানে একবার এঁকে নিলাম। সেখানে ও থেকে বি পর্যন্ত ছিল আমাদের একটি বাহু বা একটি ভেক্টর, আর ও থেকে এ পর্যন্ত ছিল আরেকটি বাহু বা আরেকটি ভেক্টর। এখন আমাদেরকে তো শুধু এতটুকু দেওয়া ছিল, আমাদেরকে তো এই পুরো ত্রিভুজটা এই সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। তাহলে এই সামান্তরিকটা আমরা কীভাবে আঁকলাম? সামান্তরিকটা আঁকার জন্য আমাদেরকে প্রথমে সামান্তরিক কাকে বলে বুঝতে হবে। সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং তার একটা কোনো সমকোণ না, এরকম যে চতুর্ভুজগুলো আছে সেগুলোকে আমরা সামান্তরিক বলবো। আচ্ছা, তাহলে আমাদের পরস্পর যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে ও বি এর সমান করে এখানে একটা হচ্ছে এসি আঁকতে হবে। কিভাবে আঁকবো? আমরা কি করলাম, এইখানে যে অ্যাঙ্গেল আলফা আছে সেই আলফার সমান করে এইখানে একটি কোণ আঁকলাম, এবং
সেই বরাবর যে হচ্ছে রেখাটা চলে গেছে সেখান থেকে একটি রেখাংশ কেটে নিলাম কার সমান করে, ও বি এর সমান করে, বাস তারপরে বি থেকে সি বা সি বিন্দু যোগ করে দিলাম, হয়ে গেল আমাদের সামান্তরিক। এখন সামান্তরিকের লব্ধির মান বের করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ও থেকে ই পর্যন্ত যে রেখাটা চলে গেল সেটার উপরে সি বিন্দু হতে একটি লম্ব আঁকতে হবে। সি বিন্দু হতে একটি লম্ব আঁকলাম যেটা ও থেকে ইকে ডি বিন্দুতে ছেদ করলো এবং সাথে সাথে সেখানে একটি সমকোণ উৎপন্ন করলো। অর্থাৎ এখানে দুইটি সমকোণী ত্রিভুজ আছে, একটি হচ্ছে সি ও ডি একটি, আরেকটি হচ্ছে সি এ ডি দুইটি। এই দুইটি ত্রিভুজ আছে। তাহলে লব্ধির মান বের করার জন্য আমাদেরকে প্রথমে কাজ করতে হবে বড় ত্রিভুজটিকে নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে বড় ত্রিভুজটি নিয়ে কাজ করব, এরপরে ছোট ত্রিভুজটি। তাহলে আমাদের বড় ত্রিভুজটা কি? বড় ত্রিভুজটা হচ্ছে ও সি ডি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এই যে সিডি যেটা আমরা দেখছি, সিডি এটা হচ্ছে একটা বাহু, আরেকটা বাহু হচ্ছে ও থেকে ডি। এখন ও থেকে ডি এর মধ্যে দেখা যাচ্ছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ও থেকে এ, আরেকটা হচ্ছে এ থেকে ডি। তাহলে আমরা ও ডি এর পরিবর্তে লিখে দিতে পারি ও থেকে এ যোগ এ থেকে ডি, এই পুরোটা হচ্ছে ওডি এর সমান, তাই না? তাহলে ওডি এর পরিবর্তে এটা বসায় বর্গ করে দিলাম, হয়ে গেল, এবং এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এই সমীকরণে আমরা দেখছি যে ও সি হচ্ছে আমাদের লব্ধি, যার মান আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে লিখি ও সি স্কোয়ার। এই ও সি হচ্ছে আমাদের লব্ধি, যার মান বের করতে হবে। বের করব কিভাবে? সমানের অপর পাশে যদি একটি মান আসে সেটাই হবে আমাদের ওসি এর মান। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা মান হচ্ছে সিডি। সিডি এর জন্য আমাদের চিত্রে কোনো নির্দিষ্ট মান নেই, কিন্তু ও এর জন্য আছে। ও এ সমান পি ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এডি এর আবার কোনো মান নেই। অর্থাৎ আমরা যদি কোনোভাবে এডি এবং সিডি বের করতে পারি এবং সেখানে যদি এই মানগুলো বসায় দিতে পারি, তাহলেই তো আমাদের ওসি এর মান বের হয়ে যাবে, তাই না? তাহলে কিভাবে করব? এই কাজটা করার জন্য আমাদের ছোট ত্রিভুজটার সাহায্য নিতে হবে। আমরা এখান থেকে একটি রেপ্লিকা এঁকে নিলাম, এখানে ছোট ত্রিভুজটাকে উঠায় নিয়ে আসলাম, যেখানে তিনটা শীর্ষবিন্দু হচ্ছে সি এ আর হচ্ছে ডি। এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে কোনো সমকোণী ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ থাকে, সেখানে দুইটা আলাদা আলাদা সূক্ষ্মকোণের রেফারেন্স নিয়েই আমরা বিভিন্ন অনুপাত পাইতে পারি, সাইন কস টেনের অনুপাত। আমরা এখানে এ কোণটাকেই সূক্ষ্মকোণ ধরে নিয়েছি, যে এটা হচ্ছে আলফা। তাহলে এই আলফার সাহায্যে আমরা লম্ব কোণটা নির্ণয় করতে পারবো, ভূমি কোণটা নির্ণয় করতে পারবো এবং অতিভুজ কোণটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। অর্থাৎ এখানে আমাদের সিডি, এটা হচ্ছে সিডি হচ্ছে লম্ব, সিডি হচ্ছে লম্ব, আর এডি হচ্ছে তাহলে ভূমি। আর ভূমি আর লম্ব বাদ দিয়ে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অতিভুজ। খুবই সহজ, আমাদেরকে লম্বটা বুঝতে হবে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে সাইন আলফা যদি আমরা লিখি, তাহলে কোন দুইটা বাহুর মধ্যে সম্পর্ক হয়? একটা হচ্ছে সিডি, আরেকটা হচ্ছে সিডি, আরেকটা হচ্ছে এসি। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক না? ছোটোকালে আমরা পড়েছি সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ, সেই অনুপাতে এখানে লেখা হয়েছে। আশা করি আপনারা বিষয়টা ধরতে পারছেন, ঠিক না? এখন এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে সিডি এর মানটা বের করা, যেহেতু এই মানটা আমরা জানি না। তাহলে সিডিকে এক পাশে রেখে বাকি সবগুলোকে আরেক পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে এসিকে অপর পাশে পাঠিয়ে দিলে সেটা অপর পাশে যে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল। গুণ হয়ে যাওয়ার পর হলো কি এসি সাইন আলফা। ওকে, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, একইভাবে আমরা জানি কবরে ভূত অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আমরা কজ আলফার জন্য পাইলাম ভূমি, যেটা হচ্ছে এডি, আর অতিভুজ হচ্ছে এসি। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে হচ্ছে কজ অনুপাত নিলাম, সাইন নিলাম, কিভাবে নিলাম? আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মান, একটা ভগ্নাংশের উপরে এবং একটা নিচে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই দুইটা মানের মধ্যে
আমাদের একটার মান বের করতে হবে, আর একটার মান আমরা অলরেডি জানি। এই সিচুয়েশনটা হইলেই আমরা এখান থেকে একটা নির্দিষ্ট মান বের করতে পারবো। এখানেও দেখা যাচ্ছে যে এসি এর মানটা আমরা জানি, আর এডি এর মান আমাদেরকে বের করতে হবে, যেটা আমাদের দরকার। তাহলে আবার আমরা কি করলাম, এডিকে এক পাশে রেখে এসিকে সমানের ওই পাশে গুণ করে দিলাম, যেটা হলো আমাদের 3 নং সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি। আমি খুব সহজে বলার চেষ্টা করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণের মানকে 1 নং সমীকরণে বসানো। তাহলে সমানের এই পাশে হচ্ছে ওসি স্কোয়ার, যাকে আমরা পরবর্তীতে আর স্কোয়ার লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এখানে পরবর্তীতে ছিল সিডি স্কোয়ার। সিডি এর একটা মান আমরা পেয়েছি, সিডি এর মান হচ্ছে এসি ইন্টু সাইন আলফা। তাহলে এসি ইন্টু সাইন আলফা বসায় স্কোয়ার করে দিলাম। আর পরের যে অংশটা ছিল ও এ প্লাস এডি স্কোয়ার, ও এ সমান তো হচ্ছে পি ভেক্টর, আমরা এটা জানি তাই না? তাহলে এডি এটার একটা মান পেয়েছি আমরা, এই মানটা বসায় স্কোয়ার করে দিলাম। তাহলে প্রথম অংশে তো হচ্ছে যেহেতু যোগ বিয়োগ নাই, তাহলে স্কোয়ারটা দুজনের উপরে অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু পরের অংশে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি অ্যাপ্লাই হলো, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই সূত্রটাকে যখন আমরা লিখব, তাহলে পরবর্তীতে কি আসে, এই অংশটাতে এসি এর মান বসালাম, যেটা হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস এ স্কোয়ার ছিল আমাদের পি স্কোয়ার লিখলাম 2pq কজ আলফা। তাহলে এখানে কিউ কোত্থেকে আসলো, পি তো ছিল, তাহলে কিউ আসছে, এখানে যে এসি আছে সেই এসি এর মান হচ্ছে কিউ ভেক্টর, সেই মানটা এখানে বসছে। আবার এখানে এসি আবার দেখতে পাচ্ছি, আবার কিউ ভেক্টর বসায় এখানে একটা স্কোয়ার দিতে হবে, কিউ ভেক্টর অর্থাৎ কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বসায় দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম অংশটাতে কিউ স্কোয়ার আছে, আবার এই পরের অংশটাতে কিউ স্কোয়ার আছে, দুইটা অংশে কিউ স্কোয়ার আছে, অর্থাৎ কিউ স্কোয়ার কমন নেওয়া যাবে। তো আমরা এই দুইটা অংশ বাদে বাকিগুলোকে প্রথমে লিখে নিলাম, এবং অবশেষে সেখান থেকে কিউ স্কোয়ার কমন নিলে কি হয়, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। এবং আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল 1। তাহলে এই অংশটুকু ভ্যানিশ হয়ে যায়, চলে যায়। তাহলে এই অংশ থেকে থাকে শুধু কিউ স্কোয়ার। আমরা এখানে যে আর স্কোয়ার লিখছি, সেই আর এর স্কোয়ারটাকে অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। অথবা আমরা এভাবে বলতে পারি, উভয় অংশে যদি রুট করে দেই তাহলে স্কোয়ার আর রুট কাটা পড়ে যাবে। তাহলে এইখানে রুটটা কিভাবে আসলো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না, এবং বাকি অংশগুলো আমরা সহজে বুঝতে পারবো। যে পি স্কোয়ার ছিল লিখে দিলাম, 2pq কজ আলফা ছিল লিখে দিলাম, এখান থেকে কিউ স্কোয়ার ছিল লিখে দিলাম। তাহলে এই আর সমান যে মানটা বের হলো, এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। এখন লব্ধির দিক কিভাবে বের করব সেটা আমরা দেখব। লব্ধির দিক বের করার জন্য আমাদের এই চিত্রটার আরেকবার হেল্প নিতে হবে। আমরা পরে দেখি এখানে কি লিখলো। এখানে লেখা আছে যে লব্ধি আর যদি পি বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওডিসি সমকোণী ত্রিভুজ থেকে একটি সম্পর্ক পাওয়া গেল, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে দেখার বিষয় যে লব্ধি আর যেটা আছে সেটা কি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো কিনা, অর্থাৎ একটি সূক্ষ্মকোণ উৎপন্ন করলো কিনা, এবং এখানে যে ওডিসিকে সমকোণী ত্রিভুজ বললাম, এটাকে একটি সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে এতটুকু অংশ আমরা দেখেছি যে সি বিন্দু থেকে আমরা ডি বিন্দুতে একটি লম্ব এঁকেছি, অর্থাৎ এখানে যে একটি 90 ডিগ্রি কোণ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর যেই ত্রিভুজে একটি মাত্র 90 ডিগ্রি কোণ অর্থাৎ সমকোণ থাকে তাকেই সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকার কথা না যে ওডিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজে যদি একটি সমকোণ আমরা পেয়ে যাই, তাহলে বাকি দুইটা সূক্ষ্মকোণ কোনো সন্দেহ থাকে না। তাহলে আমরা এখানে রেফারেন্স হিসাবে ও বিন্দুতে যে থিটাটা আছে সেটাকে নিয়েছি রেফারেন্স হিসাবে। তাহলে এখন আমরা টেন থিটার সাহায্যে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা লিখলাম টেন থিটার সমান কি হবে অনুপাতটা, আমরা জানি যে টেরা লম্বা বুধ, এটা আমরা ছোটোকালে পড়েছি, অর্থাৎ টেন সমান লম্ব বাই ভূমি।
একটু আগে আমরা যে চিত্রটি দেখলাম, আপনারা ভিডিওটাতে একটু পিছনে যে দেখতে পারবেন যে আমাদের লম্ব হচ্ছে সিডি এবং আমাদের ভূমি হচ্ছে ওডি। তাহলে সিডি সমান তো সিডি হয়ে গেল, কিন্তু ওডির আবার দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে এ ডি। ও এর মান হচ্ছে পি, এ ডি এর মান হচ্ছে কিউ কজ আলফা, আর সিডি এর মান হচ্ছে কিউ সাইন আলফা। এই মানগুলো বসায় দেওয়ার পর আমরা একটি সূত্র পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের লব্ধির দিক বের করার সূত্র। এখান থেকে যদি আমরা থিটার মান বের করি, সেটাই হবে আমাদের লব্ধির দিক। আমরা আমাদের আপকামিং ভিডিওগুলোতে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করব। সেখানে অবশ্যই আমাদের এমন সিচুয়েশন আসবে যেখানে আমাদেরকে লব্ধির দিক বের করতে হবে, সেখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই অংশটাতে একটু দাগাদাগি বেশি হয়ে গেছে, আমি আবারও দুঃখিত। আমি একবার বলেই ফেলেছি যে আসলে আমি ভিডিওটি একবার মাইক্রোফোন অফ করে রেকর্ড করে ফেলেছিলাম, সেই জন্যই হচ্ছে এত সমস্যা হয়েছে। আশা করি প্রথমে এই সমস্যাটা ফেস করার পর দ্বিতীয়বার আশা করি এরকম সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের লাস্ট যে পয়েন্টটা ছিল যে লব্ধির সর্বোচ্চ মান কিভাবে পাবো, সর্বনিম্ন মান কিভাবে পাবো, তাই না? আচ্ছা, আমাদের হচ্ছে যে লব্ধির মান বের করার যে সূত্রটা আমরা পেয়েছি, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তার উপর একটি রুটও আছে। আচ্ছা, এখানে আমাদের পি এর মানও ফিক্সড, কিউ এর মানও ফিক্সড, এগুলো কখনোই চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জ হবে হচ্ছে কজ আলফাতে। আমাদের আলফার বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন রকমের উত্তর পেতে পারি। আমরা জানি যে কজ 0 ডিগ্রির মান সবচেয়ে বেশি আর 90 ডিগ্রির মান সবচেয়ে কম। 0 ডিগ্রির মান সবচেয়ে বেশি হলে কজ আলফার মান কত আসে? ধরলাম আমরা আলফার মান 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা আলফার পরিবর্তে 0 ডিগ্রি বসাই, তাহলে আমরা কজ আলফার পরিবর্তে পাবো 1। একইভাবে আমরা আলফার পরিবর্তে যদি 90 ডিগ্রি বসাই, তাহলে সেখানে আমরা কজ 90 ডিগ্রির মান পাবো হচ্ছে 0। এই বিষয়টা আমরা খুব সহজেই বুঝে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে যখন আমি প্রথম কেসটা ফলো করব, যে আলফার মান হচ্ছে 0 ডিগ্রি এবং সেখানে আমি মান পাইলাম কজ আলফার পরিবর্তে 1, অর্থাৎ এই যে এতটুকু অংশ এটা 1 হয়ে গেল। এই অংশটা 1 হয়ে গেলে থাকে কোন অংশটা দেখি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, এতটুকু অংশ থাকে। অর্থাৎ এই যে ঢেউ খেলানো এই প্রথম অংশটুকু থাকে। আচ্ছা, যদি আমাদের থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে তো কজ আলফা হয়ে যায় 0, অর্থাৎ 2p কিউ সহ কজ আলফা এই পুরো অংশটা হয়ে যায় 0। আমাদের সাধারণ কমন সেন্সে আমরা বুঝতে পারি, যদি একটা মান একদম ছোটও হয় এবং সেটা যদি 1-এর সাথে যোগ হয়, সেটা 1-এর চেয়ে বেশি। আর বুঝতে পারলাম 1-এর চেয়ে বেশি, অর্থাৎ আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের যে মানটা আসবে, তার সাথে যদি 2p কিউ যোগ হয়, তাহলে অবশ্যই সেটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের চেয়ে বড়, তাই না? অর্থাৎ আমাদের যখন এই যে প্লাসের পরের অংশগুলো থাকবে না, তখন আমরা একটা ছোট মান পাবো। আবার যখন আমাদের কজের পরিবর্তে 1 বসবে, অর্থাৎ 2p কিউ অংশটুকু থাকবে, তখন আমরা আগের তুলনায় বড় মান পাবো। তাহলে এই ঘটনাটা কখন ঘটে? সর্বোচ্চ মান পাবো আমরা, লব্ধির সর্বোচ্চ মান পাবো যখন আলফার মান হবে 0 ডিগ্রি, অর্থাৎ কজ আলফার মান আসবে 1। সর্বনিম্ন মান পাবো, অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান পাবো তখনই যখন আলফার মান হবে 90 ডিগ্রি এবং 2p কিউ কজ আলফা সমান হবে 0। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব সহজে আলোচনা করার চেষ্টা করেছি। সামনে থেকে আমি চেষ্টা করব আরও ভালোভাবে উপস্থাপন করার, আরও ভালোভাবে, আরও সহজভাবে কিভাবে আপনাদের কাছে বুঝায় বলা যায়, সেগুলো আমি চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে পার্ট 3-তে। পার্ট 3-তে আমরা এর পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব।